রাজ ঐশ্বর্য রাজকীয় ব্যাপার। আর বৃন্দাবনের ভাবধারা দেখবেন, আমাদের রূপ সনাতনের ভাবধারা, ছেঁড়া কাতা নেড়া মাতা পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসিলে বলে তুমি কে? আমি গৌর নিতায়ের দাস। কভু চানা কভু পানা কভু উপবাস, এক এক বৃক্ষতলে এক এক দিন বাস। গাছতলায় শুয়েছিলেন, এজন্য বৃন্দাবনের ভাবধারা আজও আছে। এখনো এখনো আমাদের সিদ্ধ মহাপুরুষগণের সেই ভাবধারা। গোবিন্দকুণ্ডে সিদ্ধ চৈতন্য বাবা, ছোট বাবা, গৌর বাবা এখনো ওই আগেকার ভাবধারা অনুসরণ করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে 2 বার 3 বার করে। এখনো কত সিদ্ধ মহাপুরুষ কুঠিয়ার মধ্যে ভজন সাধন করছে জীবনের যদা সর্বস্বকে ছেড়ে। তাদের মাধুর্য ভাবাপন্ন, কারণ এখানে কোনো রাজকীয় ব্যাপার নাই। এখানে যদি সেটেরাও এসে পড়ে থাকে তো তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে না মহাত্মারা। এই জন্য তো ব্রজে নিষেধ করা আছে যে ব্রজ বৃন্দাবনের মহাত্মারা যেন ভুলেও কখনো 4 ধাম কিংবা দ্বারকায় না আগমন করে। দ্বারকায় কিংবা 4 ধামে যেন ব্রজ বৃন্দাবনের একমাত্র মঞ্জরি উপাসকগণ যেন ব্রজ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না, নিষ্ঠা যেন এখানেই পড়ে থাকে। বলে না, ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্য রুচি উপজয়। প্রেমটা আসে কি করে? নিষ্ঠার দ্বারা। নিষ্ঠা কাকে বলে? শ্রীনাথে জানকীনাথে চাবেদ্য পরমাত্মনি তথাপি সর্বস্ব রাম কমল লোচন। হনুমান বলছে জানি আমি রাধাপতি কৃষ্ণচন্দ্র ভগবান। হনুমান বলছেন জানি লক্ষ্মীপতি নারায়ণ ভগবান, কিন্তু আমি আমার মাথাটা বিক্রি করেছি সীতাপতি রামের চরণে। আমি তো রাম ভিন্ন কোথাও যেতে পারবো না। একে বলা হয় নিষ্ঠা। শ্রদ্ধা আর নিষ্ঠার মধ্যে পার্থক্য আছে সজ্জন। শ্রদ্ধা সব বাবাকেই করা যায়, কিন্তু নিষ্ঠা নিজের বাবাকেই করতে হয়। শ্রদ্ধা সব পতিকেই করা যায়, কিন্তু নিষ্ঠা নিজের পতিকেই করতে হয়। শ্রদ্ধা সর্বগুরুদেবকে করতে হয়, কিন্তু নিষ্ঠা নিজের গুরুদেবকে করতে হয়। শ্রদ্ধা সর্ব অবতার সর্বদেবতাদের করতে হয়, কিন্তু নিষ্ঠা নিজের ইষ্টদেব রাধা গোবিন্দ যুগল মূর্তিকেই করতে হয়। বলো রাধে রাধে। এই হলো শ্রদ্ধার নিষ্ঠা। তুমি যার চরণে পড়ে থাকবে না, সেখান থেকে তোমার কল্যাণ বিধান হবে। শুধু নিষ্ঠার সহিত পড়ে থাকা। বলে কৃষ্ণচন্দ্রের, আমরা তো কৃষ্ণচন্দ্রের দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, বৃন্দাবনীয় কৃষ্ণ, সবই তো কৃষ্ণ। বলে না, ভাবের অন্তর তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যদি বিচার করা যায় তার মধ্যে তারতম্য ভাব দেখানো হয়েছে। কেন? কারণ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ইনি হলেন ঐশ্বর্য মার্গীয় শ্রীকৃষ্ণ। আর কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন ঐশ্বর্য মার্গেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। আমি কখনো প্রীতি লাভ করি না। আমাতে ঈশ্বরমতি আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমি তাদের প্রেমে কখনো বশীভূত হই না যারা আমাকে ঈশ্বর ভাবে আর নিজেকে খুব ছোট ভাবে। বলে তাহলে কেন ভগবানকে ভগবান ভাববো না? কবিরাজ গোস্বামী বলছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই লাগি যেই মোরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে মোরে সমহীন, তার প্রেমে বশ আমি হই অধীন। আমি কার প্রেমে বশীভূত হই জানো? যারা নিজেকেই বড় ভাবে আর কৃষ্ণকে ভাবে আমার প্রাণের প্রাণ, এ আমার আত্মার আত্মা, এ আমার জীবনের জীবন। কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার পতি, কৃষ্ণ আমার সর্বস্ব। শান্ত দক্ষ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রীতি
যখন প্রীতির দ্বারা তাকে ভালোবাসা যায় তখন সেই প্রীতি বৃন্দাবনে আসে। প্রীতির ভালোবাসা কেবলমাত্র বৃন্দাবনেই আছে, বৃন্দাবনের বাইরে নাই। আপনি দ্বারকায় প্রীতির ভালোবাসা পাবেন না। ওখানকার ভালোবাসা প্রীতির ভালোবাসা না, ঐশ্বর্য মার্গীয় ভালোবাসা, ভগবানের সঙ্গে ভক্তের পরিচয়। 16,108 জন পাটরানি এরা কখনোই কৃষ্ণকে পতি তো ভাবতেন, এমন কেউ ভাবতেন যে ইনি শুধু আমাদের পতি নন, ইনি জগতের পতি, ইনি জগৎপতি, কারণ ইনি ভগবান। একমাত্র বৃন্দাবনই এমন যেখানে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে নাই। কৃষ্ণকে বলেছে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, কেবলমাত্র মোর, আমার। কৃষ্ণ কার? কৃষ্ণ আমার। এই যে প্রীতির ভালোবাসা, এই ভালোবাসা বৃন্দাবনেই সম্ভব, আর কোথাও সম্ভব না। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। মা ছেলের কানটা ধরে টানতে 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 একদিকে বসিয়ে বলছে আজকে সারাদিন খাওয়া দাওয়া তোর বন্ধ। কোন ভক্ত আছে যে ভগবানের কান টানতে টানতে নিয়ে আসবে? নন্দ বাবা একদিন গেছেন মাঠে, আগের দিন বৃষ্টি হয়েছে, জল জমে গেছে মাঠে। বাবা খড়ম পড়তেন, খড়ম জোড়া আলের মধ্যে রেখে কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ বাবা এই খড়ম জোড়া বাড়িতে নিয়ে যাও, এখন মাঠে চাষাবাদের কাজে ব্যস্ত থাকবো, তো তুমি একটু বাড়িতে পর্যন্ত নিয়ে যাও। কৃষ্ণ বাবার ওই জুতা মাথার মধ্যে নিয়ে ছুটে আসছে বাড়িতে। কোন ভক্ত আছে যে ভগবানকে পায়ের জুতা দেবে? আছে কেউ? সকাল শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কে হে? বন্ধুরা বলছে তুমি কে? বলে কৃষ্ণ ভগবান। ব্রজবাসীরা এসে বলছে কৃষ্ণ ভগবান। ও আবার কবে ভগবান হলো? বলে কেন? কালীয় নাগকে দমন করলো, এত বড় সাপ। সখারা বলছে ওই রকম সাপকে তো আমরাও মারতে পারতাম, আমরা একটু আগেই কালীয় হ্রদের জল খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, অমনি কৃষ্ণ একটা লাঠি নিয়ে এসে কালীয় নাগকে দমন করলো, আর এত ধন্য ধন্য করছে ব্রজবাসীরা। ওই রকম সাপকে তো আমরাও মারতে পারতাম। ব্রজবাসীরা বলেন আচ্ছা সাপকে নয় তোমরাও মারতে পারতে, কিন্তু ওই যে গিরি গোবর্ধন পর্বত একটা আঙ্গুলের মধ্যে তুলে ধরলেন, এত বড় পাহাড়, ওটা কি করে বলবে? সকারা বলছে সে কি একাই ধরেছিল? আমরাও তো লাঠি সোটা নিয়ে ধরেছিলাম, আমাদের হাতে লাঠি সোটা ছিল বলেই তো পাহাড়টা পড়ে নাই, নইলে তো পড়ে যেত। ও কি একাই পারতো? কখনো ভগবানের ভগবত্ব তত্ত্ব সম্পর্কে অনুভবই করে নাই। সকাল শুদ্ধ সখ্যেস করে কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কৃষ্ণের ঘাড়ের মধ্যে চেপে বসতেন, খেলার ছলে ঘাড়ে চেপে একদিক থেকে আরেক দিকে চলে যেতেন। প্রিয়া যদি মান করি করয়ে ভর্ষণ, বেদের স্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া গোবিন্দ বলছে বেদের স্তুতি করেও এতটা সন্তুষ্টি লাভ করি না যেটা রাধারানী মান করে বসে থাকলে আমি শান্তি পেতাম। রাধারানী যখন মান করে বসে থাকতেন না মান সরোবরের তটে, তখন গোবিন্দ যেতেন আর রাধারানীর চরণ দুখানাকে হৃদয় কমলে ধারণ করতেন, ধারণ করে বলতেন ওহে রাধে দেহি পদ পল্লব মুদারম, রাধে তুমি তোমার চরণ ধুলি আমার মাথায় দাও। তুমি মান করে বসে আছো, মানিনি, মান করো না, তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও। এমন প্রেমিক ভগবান যে কখনো ব্রজবাসীদেরকে নিজের ভগবত তত্ত্ব দেখাতে চায় নাই, কারণ যেখানে ভগবত তত্ত্ব সেখানে প্রেম থাকে না, সেখানে
ভক্ত আর ভগবানের সম্পর্ক হয়, মালিক আর চাকরের সম্পর্ক হয়, সেখানে মাধুর্যের প্রীতি থাকে না, থাকে কি? এখন যদি দেশের প্রধানমন্ত্রী আসে, এসে যদি আপনার পাশে বসে, আপনি কি ওখানে বসতে পারবেন? আপনার ভয় লেগে যাবে, বাপরে দেশের প্রধানমন্ত্রী। ভগবান যদি আসে, ভক্তরা কখনো তার সম আসনে বসে না। ধ্রুব, প্রহ্লাদ আদি, দেবর্ষি নারদ আদি অন্যান্য ভক্তবৃন্দ কখনো তার সমান আসনে বসতে চায় না। কিন্তু ব্রজবৃন্দাবনে শুধু সমান আসন না, ভক্তরা উপরের আসনে বসতো আর ভগবান নিচের আসনে বসতো। এখানে নন্দ বাবা শাসন করতেন আর ভগবান নিচে তার কথা শুনতেন। এ কেবলমাত্র ব্রজেই সম্ভব। কেন সম্ভব? কারণ এই প্রীতিটা মাধুর্যের প্রীতি। এই জন্য ব্রজ বৃন্দাবন